আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुद्दइया दर तलबस मुद्दइया दर तलबस बेखबरन कारा के खबर शुद खबरस बाज नयामूद कारा के खबर शुद खबरस बाज नयामूद आय मुर्ग सहर एश्क से परवाना बयामूस आय मुर्ग सहर एश्क से परवाना बयामूस सोख तारा जाने शुदा वाज नयामूद ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ বন্ধ করে নো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন, দরখাস্ত করি নেই। আমি ছিলাম না, কিসের দরখাস্ত? মা নাবুদেম ওয়া তাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মা মিশানুত। আমি ছিলাম না ঠিক, তারপরও তুমি জানি কেমনে শুনছো আমার মনের কথা। তো তিনি আমাদেরকে মানুষ করে বানাইছেন, সৃষ্টির সেরা। এই মানুষগুলো এই সৃষ্টির একেবারে নিকৃষ্ট। যেই জাতি একেবারে উত্তম, ওই জাতি কোনো কারণে আবার একেবারে অধম। এমনকি কুকুরের চেয়েও অদম, শুকুরের চেয়েও অদম, বানরের চেয়েও অদম। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, অফুরান নেয়ামতের মধ্যে 24 ঘন্টা লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে যুগল কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে কুরআনুল কারীম, আমি আপনাদের সামনে একটা মাসালা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাসালাটা হলো, যার তার পরামর্শ নিলে জীবন নষ্ট হয়ে যাবে। যারে তারে মুরব্বি বানাইলে জীবন নষ্ট হয়ে যাবে। যার তার পরামর্শ নিলে ওই যে বলছি উত্তমে অদম হয়ে যাবে, সেটা হয়ে যাবে। দেখেন, আমি সর্বপ্রথম কোরআন থেকে একটু তেলাওয়াত করি, ওই তেলাওয়াতের সারমর্মটাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فأخرجهما مما كانا فيه قلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়তে পড়তে 3 আয়াত পড়ে ফেলছি। এই 3 আয়াতের মধ্যে অনেক মাসাইল, অনেক নসিহত, অনেক পরামর্শ, অনেক আদেশ, অনেক নিষেধ। বিশেষভাবে আমি একটা মাসালা বলবো যে যারে তারে মুরব্বি মানা যাবে না। কি হবে মানলে? উত্তমে অদম হয়ে যাবে। তাও কেমন অদম? একেবারে অদম। ওই যে বললাম কুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে, শূকরের চেয়েও খারাপ হয়ে যাবে, এত অদম হয়ে যায় শুধু পরামর্শ নেওয়ার কারণে। আর যদি পরামর্শ দেনেওয়ালা ভালো হয় তাহলে পরামর্শ যিনি দিয়েছেন আপনিও ভালো হবেন। আপনারা ইতিহাস জানেন, আমার বাবা আদমের ইতিহাস। বাবা আদমকে আল্লাহ বানায়া জান্নাতে থাকবার দিছে। জান্নাত কি? জান্নাতকে আমরা বলি বেহেশত। বেহেশত সম্পর্কে আরেফে রুমি বলেন, বেহেশত আজা কে আজারে নবাসত কাছে রাবা কাছে কারে নবাসত, এটার নাম বেহেশত। যেই দেশে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, অভাব নাই, মঙ্গা নাই, রোগ নাই, শোক নাই, চিন্তা নাই, ভাবনা নাই, এর মানে দুঃখ নামের কিছু নাই, এমন কি ঘুমও নাই। জান্নাতীরা জান্নাতে ঘুমাবে না। ঘুম জিনিসটা মূলে মরণ। ঘুমটা হলো মূলে মরণ। ঘুমাইলে মানুষের যে আত্মা ওইটা বের হয়ে চলে যায়। জীব আত্মা থাকে, যদি ওই পরমাত্মা ফিরে আসে তাহলে সে জীবিত হয়। আর যদি পরমাত্মা ফিরে না আসে, বাস মরছে তো মরছেই। শুইবার আগে আমরা এই কথাটাই বলে শুই, আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, উম্মত ঘুমাইবার আগে এই কথাটা বইলা ঘুমাইও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আবার যদি জীবিত হই সেটাও তোমার নামেই হব। এর মানে তোমার নামের গুণে, তোমার এসএমের পাওয়ারে। তাহলে যে আমি মরে যাচ্ছি এটা কিন্তু আমি বইলেই মরতেছি। জি, বেহেশতে মরণ নাই, ক্লান্তি নাই। আমরা যে ঘুমাই, ঘুমটা হলো ক্লান্তি দূরীভূত করা, ব্যাটারি চার্জে দেওয়া।
অনেকক্ষণ সজাগ থাকলে, অনেকক্ষণ কাজ করলে আমাদের শক্তি ক্যালোরি ফুরাইয়া যায়, ব্যাটারি লো দেয়। ওইটাকে ঘুমের মাধ্যমে চার্জ করা হয়। বর্তমান চিকিৎসার, এই আধুনিক চিকিৎসার জনক ইবনে সিনা। তিনি মানব দেহ লইয়া অনেক লিখছে। তিনি একটা বই লিখছে, ওইটার মধ্যে বর্তমান বাজারে 100 ভলিউমে ছাপা হয় বইটা। আল্লাহ তারে কেমন জ্ঞান দিছে। সেই বইয়ের নাম হলো শিফা। লেখছেন আরবিদা, মুসলমানের কাজ। আমরা হয়তো মনে করতেছি এই উন্নত চিকিৎসা বার করছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ পত্তলিকেরা। না, একজন মুসলমান। জি ইবনে সিনা, তিনি মানব দেহ লইয়া অনেক গ্রন্থ লিখছে। সবচেয়ে বড় গ্রন্থটা বর্তমান বাজারে এটা 100 ভলিউমে ছাপা হয়। এক একটা ভলিউমের মধ্যে 1000 করে পৃষ্ঠা। কি বুঝছেন জ্ঞানের পরে দি? আল্লাহ! ওই ইবনে সিনা কিন্তু আলেম ছিলেন। এই দুনিয়ার মধ্যে কল্যাণকর, হিতকর, মঙ্গলময় যা কিছু দেখতেছেন সব আলেমদের অবদান। জি, ইতিহাস জানলে, পড়লে পরে দেখা যায়। এমনকি আজকে যাদের হাতে কলম দুনিয়া, তারা নামগুলা বদল করছে। আমরা যেন বুঝতে না পারি এটা মুসলমানের নাম, এবং বিশেষভাবে তাদের সন্তানরাও যেন না বুঝে এটা মুসলমানের নাম, বদলে ফেলেছে। কিন্তু আমরা তো কিছু লেখাপড়া যারা করি বৈশা বৈশা আমরা জানি। জি, ইবনে সিনা, ফখরুদ্দিন রাজি, তারা হলো এই আধুনিক চিকিৎসার জনক। বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। এবং কি ইবনে সিনা তিনি তরিকতের অনেক বড় মুরব্বী ছিলেন। তিনি অনেক বড় মুর্শিদ ছিলেন। তিনি লক্ষ লক্ষ মুরিদ ছিল। তো ইবনে সিনা বলছেন, মানবের দেহের চিকিৎসা নিয়ে আমি অনেক চিন্তা করছি, লেখছি, ছাত্র বানাইছি, ঔষধ আবিষ্কার করছি। তো মানবের দেহের জন্য সবচেয়ে বড় ঔষধ খুঁজে আমি পাইছি ঘুম। যে মানুষটার সুন্দর ঘুম হয়, বাস ওই মানুষটা অনেকটা সুস্থ হয়ে যায় ঔষধ ছাড়াই। সব গন্ডগোল ঘুমের মধ্যে। তো ঘুম যদি সুন্দর হয়, খাওয়া দাওয়া ভালো হয়, কাজকর্ম ভালো হয়, মেধা শক্তি ভালো হয়, সব কিছু ভালো। ঘুম খারাপ, সব খারাপ। তো ইবনে সিনা সেটা বললেন, ঘুম সবচেয়ে বড় ঔষধ মানবের দেহের জন্যে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত বানায় দিছি তোমরা ঘুমাইও। আল্লাহ! বেহেশতে ঘুম নাই, কারণ ক্লান্তি নাই, রোগ নাই, শোক নাই, সমস্যা নাই, যৌবনে ভাটা নাই, জীবনে ভাটা নাই। সবসময় খালি সব বাড়তেই থাকবে, আর কমবে না। দুনিয়াতে সব কিছু কমে, ওই বেহেশতে সব কিছু বাড়বে। এই বেহেশত আছে বলে যারা বিশ্বাস করছে, ওরা জীবন দিতেও একটু দিশা করছে না, ভাবনা করছে না। আসলে কি দোস্ত, বেহেশত আছে,
আমি আপনাদের কথা বলতেছি না, আমার যে কতটুকু বিশ্বাস হয়েছে এটা আমি বুঝি না। বিশ্বাস হইলে কি আর আমলের গতি এরকম? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটা বেহেশতে যাইতে চায় ওই মানুষটা রাতের বেলা কেমনে ঘুমায় এটা তোমার বুঝেই না। ঘুমাননি আপনারা? যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচতে চায় ওই মানুষটা রাতের বেলা কেমনে ঘুমায় এটা আমার বুঝে আসে না। মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে রসুলের জমানায় খাইরুল কুরুনে সাহাবা, তাবি, তবে তাবিঈ, এই তিনজন মানুষের, তিন তবকার মানুষের সময়ের মধ্যে সন্ধ্যার পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত মদিনার ঘরে ঘরে শুধু দুইটা জিনিস, আর মিয়া হাদিস। দুইটা জিনিস মদিনার ঘরে ঘরে, দুইটা জিনিস, আর কিচ্ছু নেই। হয়তো কোরআনের তেলাওয়াত, নয়তো কান্নাকাটি। হাদিসটা মিশকাত শরীফে আছে। হয়তো তেলাওয়াত, আর নয়তো রোনা জারি, গিরিয়া জারি, কান্নাকাটি, আর কিচ্ছু নেই। খাইলাম না, পাইলাম না, হইল না, কাজ কর্ম, আগামী দিনের প্ল্যান প্রোগ্রাম, কিচ্ছু না। হয়তো তেলাওয়াত আর নয়তো কান্না। আরেক হাদিসে আছে, আল্লাহ, আমরা তো রসুলের কাছে বয়াত হইয়া এমন হয়ে গেছি, রাতের বেলায় আমরা রাহবান হয়ে যেতাম। রাহবানের তর্জমা হলো তারেকুদ দুনিয়া, রাতের বেলায় দুনিয়া ছেড়ে দিতাম। আমরা রাতে শুধু ইবাদতেই মগ্ন থাকতাম, আর কিছু করতাম না। ওদের বিশ্বাস হয়েছিল। তো যাক, বাবা আদমরে বানাইছে শুক্রবার দিন আসরের নামাজের পরে। বেহেশতে ঢুকাইছে তাও শুক্রবার দিন। একটা কারণে আবার বেহেশত থেকে বাইর করছে, ওইটাও শুক্রবার দিন, জুমাবার দিন। তো বাবাকে বানায়া থাকবার দিছে জান্নাতে। জান্নাতে নাজ নেয়ামতের অভাব নাই, তা তো বললাম। ওইখানেও বাবার কি জানি এক অভাব। মাঝে মাঝে আদম পেরেশান হয়ে যায়, আর কেউ বুঝে না, কিন্তু দয়াল আল্লাহ তো বুঝে পেরেশানি। আল্লাহ সময়ের টাকা চাইডা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম, মাঝে মাঝে তোমাকে পেরেশান পেরেশান লাগে, কি বিষয় কি? আল্লাহ, আমিও তো জানি না। পেরেশানি যে লাগে এটা ঠিক, কি জানি কি নাই। হো, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে মনে হয় কি জানি কি নেই। ঠিক আছে, আদম তো কোনোদিন ঘুমায় নাই, আল্লাহ ঘুম পাতায় দিছে, ঘুম দিয়ে দিছে, ঘুমায় গেছে। পাঁজরের হাড় উপর থেকে কাটছে অল্প একটু, বানাইলো মা হাওয়াকে। আল্লাহ বানাইতে কি হাজার হাজার বছর লাগে নাকি? ইদা আরাদা শাইআন আইয়া কুল আল্লাহু কুন, একটা শব্দ সে ব্যবহার করে, তাও আওয়াজ ছাড়া। কৌলে উরা লাহনে নাই, আওয়াজ নাই, আওয়াজ নেই। জি, তার কুদরতি কণ্ঠে, কুদরতি জবানে একটা শব্দ ব্যবহার করে, কুন, পাইয়া কুন পরে হয়ে যায়।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেছে, দেখে একটা নারী, একটা মানুষ বসা। আর তো কোনোদিন মানুষ দেখে নেই। এতদিন যা দেখছে আল্লাহ দেখছে, আদমে কিন্তু আল্লাহ দেখিয়েছে। জি, আদমে ফেরেশতা দেখছে, আদমে ইবলিসরে দেখছে, জান্নাতের নাজ নেয়ামত দেখছে, কিন্তু এরকম মানুষ আর দেখেনি। তাও কি হাদিস শরীফে আছে, মা হাওয়াকে আল্লাহ এত রূপসী বানাইছে, মা হাওয়ার পরে এই জগতে আর এত রূপসী নারী আর আসেনি। আর পুরুষ জাতির মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছে ইউসুফকে। ইউসুফের পরে আর আগেও কোনো পুরুষ এত সুন্দর হয় নাই, এর পরেও আর কোনো পুরুষ এত সুন্দর হবে না। বাবা আদম ঘুম থেকে উঠা জিজ্ঞাসা করে, তুমি কে? ওই মানুষটা উত্তর দিছে, আমি নারী, আমি নারী, মহিলা। তোমার কাজ কি? উত্তর দিচ্ছে, তাসকুনু ইলাইয়া, তুমি শান্তি নিবা আমার কাছে। আজব কথা, রহস্যের কথা। তুমি সুখ নিবা আমার কাছে, এটা কয় নাই আজকুনু ইলাইকা, আমি তোমার কাছ থেকে শান্তি নিব। বুঝার আছে, তুমি শান্তি নিবে আমার কাছে। তাইলে নারী পুরুষের শান্তির জায়গা, কিন্তু পুরুষ নারীর শান্তির জায়গা না। আর নারী প্রথম উত্তরে, প্রথম প্রশ্নের জবাবে এই কথা বলছেও না যে আমি তোমার কাছে শান্তি নিব আর তুমি আমার কাছে শান্তি নিবে, এটা বলে নেই। একটা কথা বলছে, তুমি আমার কাছে শান্তি নিবে। তাসকুনু ইলাইয়া, আমার কাছে তোমার শান্তি, তুমি আমার কাছে শান্তি নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, এজন্যই নারী শুধু স্বামীটা সন্তুষ্ট না, এখান থেকেই সূচনা। কি চায়? বাড়ি চায়, গাড়ি চায়, শাড়ি চায়, টাকা চায়, পয়সা চায়, যত দিবেন আপনি তাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না। না, নারীর চাওয়া পাওয়া অনেক বেশি পুরুষের তুলনায়। বলতে গেলে পুরুষের কোনো চাওয়াই নেই নারীর তুলনায়। নারীর চাহিদা খুব বেশি। বিদ্রোহী নজরুল বলেছিলেন, নারী নাহি হতে চায় একা শুধু কারো। এরা দেবী, এরা লোভী, এরা দেবী, এরা লোভী। ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা, পূজারীর পূর্ণ সমর্পণ। ইহাদের অতি লোভী মন, একজনে তুষ্ট নয়, এক পেয়ে খুশি নয়, যাচ্ছে বহুজন। যে পূজা পুজিনি আমি স্রষ্টা ভগবানে, আজ যারে দিনু সেই পূজা সেই প্রতারণা হানে। নারীর মন সন্তুষ্ট করতে পারবেন না আপনি। নারী বলেও না এই কথা যে আমি তোমার কাছে শান্তি নিব, বরং মা হাওয়া বলছে তুমি আমার কাছে শান্তি নিবে। আল্লাহু আকবার। ওদের অভাব আপনি পূরণ করতে পারবেন না, ওরা তুষ্ট না, ওদের চাওয়া অনেক বেশি। এটার কারণ আছে অনেক, ওইদিকে গেলে আমি অনেক কথা বলতে হবে।
একটা কথা শুধু খালি শোনেন, বাবা আদমরে কিন্তু বানাইছে জান্নাতের বাহিরে, মা হাওয়ারে বানাইছে কিন্তু জান্নাতের ভিতরে। এনই পেস। আরে মিয়া, যার জন্মই হয়েছে কুড়ে করে মাটিতে, হ্যাঁ, মার পেট থেকে মাটিতে পড়ছে। আরেক বেড়ায় জন্মই নিছে সোনার চামিচ মুখে, জন্ম হয়েছে সোনার চামিচ মুখে নিয়ে, তার বাবায় মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। আরেক বেটার বাবায় ভিক্ষা করে। ওই দুই বাচ্চা বড় হইলে দুইজনের চাহিদা মনে হয় একই হবে না কিছু বেশ কম থাকবে? তো আদমরে বানাইছে জান্নাতের বাহিরে, মারে বানাইছে জান্নাতের ভিতরে। একটা কথা খালি বললাম, আরো কারণ আছে। আল্লাহ আল্লাহ তো মনে রাখবেন, আপনার বউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ, তারে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। জি, এখানেই সূচনা। ইবলিস মাকে বুঝান শুরু করলো, হাওয়া, আদম তো তেমন বুঝে না কিছু, আমি দেখছি তোমার যে বুদ্ধি, এই বুদ্ধি আদমের নাই। মা হাওয়া ওই সময় স্বীকার করছে, ঠিক কইছো, এটা মা হাওয়া ঠিক স্বীকৃতি দিতেছে। এই জন্য এই স্বীকৃতি আজকে আপনার ঘরেও আছে। প্রত্যেকটা বেগমের কাছে, বিবির কাছে তার স্বামী বেয়াকুফার নাদান। এমনকি যে মানুষটা যত জ্ঞানী এবং যত মহান, সে তার স্ত্রীর কাছে এত বড় নাদান, বেয়াকুফ। এবং বলো, আমার ঘরে তো থাকে একটা গাধা। জি, আল্লাহ ওই ইবলিস নারীকে বুঝান শুরু করলো। আমি দেখছি তোমার যে জ্ঞান বিবেক, বুদ্ধি বিবেচনা, এত বুদ্ধি আদমের নাই। এটা আমিও জানি, তাহলে জানলে বসে রয়েছ কা, তো কি করতাম? কে এই যে এত সুন্দর জান্নাতে আসো, বাইর করে দিব তো কারি কৌ কি কহ, এমন এক দেশে পাঠাইবে, কারণ ইবলিস তো দুনিয়া থেকে গেছে। কাদা মাটি, ধান গম চাষ করে আটা হাতে পিসা রুটি বানায় পরে কেমন লাগবো? কি কও তুমি এগুলা? কহ বার করে দিব, বিশ্বাস করো আমারে। আচ্ছা, আদমের সাথে যে ইবলিসের কি ঘটনা করছে দেখি মা দেখছে? আরে একটু কথা কম না, আমি দুই চারটা কতই কমে, এটি আমার কথা আজকে। যারে তারে মুরব্বী মানলে দেয় জিন্দিগি বরবাদ হয়, এইখানে কই আমি চলে যাব? একটু বলেন, বাবার সাথে ইবলিসের কি করছিল এটা কি মায় দেখছে? দেখছে না। আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল আসার পরে দাজ্জালের অনুসারী হবে নারীরা, আর অধিকাংশ ভক্ত নারী দাজ্জালের। মিস্টার ইবলিস বুঝাইতে শুরু করলো, ওই দুঃখের দেশে না যাইতে চাইলে একটা কাজ আছে। কি কাজ? আল্লাহ তোমাদের সাথে কোনো কথা বলছে? কি কথা বলছে? আল্লাহ বলছে, লা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা দুজনে কিন্তু ওই যে গাছটা দেখতেছো এটার কাছেও যেও না।
ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাইও না। এখানেই তোমাদের হায়াত, এটি সুখ, এখানেই সব শান্তি। ঠিক হইতো, না হলে না করলে কেন? আচ্ছা বলো এখন কি করতে হবে? আর কি বুঝো না? না করছে কে রে? না করছে যাইতে যাইবে, এটার ফল খাও, খাইলেই চিরদিনের মতো এই স্বর্গপুরীতে থাকার একটা ব্যবস্থা হবে। বুদ্ধি ঢুকছে ভিতরে, বাস বাবা আদমকে বুঝায়। এখানে মুফাসসির একটা কথা বলছে, ইবলিসের এত শক্তি আছে, এই যে কথাগুলা বলছে মা হাওয়ার সাথে কাছে এসেন, দূরে থেকে, জান্নাতের বাহিরে থেকে। সে ওইখান থেকে হুকাজ দেয়, এই কথা তার দিলে আসে। জি, ওইখান থেকে হুকাজ দেয়, মা হাওয়ার দিলে আসে। এই হুকাজ বাবার দিলে সমস্যা, বাবা আল্লাহ আল্লাহ করে নিবে, আদম নিবে না এই হুকাজ। আল্লাহ আল্লাহ, জি, দূরে থেকে হুকাসে কথা বলে, এটাকে বলে নজর। অনেক দূর থেকে নজর দেয়, নজরে কথা বলে, নজরে কথা বলে। তো বাবাই তো আর হুকাস পায় না, হুকাস পায় মা এনে। বাস হুকাস পাইয়া যেটা পাইছে হুকাসের মাধ্যমে ওইটা বাবারে বোঝায়, ওই আয়ো না, এই গাছটার ফল খাই। এই কি কোস, আল্লাহ না না করলো, তুই না শুনলি, আমিও তো শুনছি। আরে আল্লাহ তো না করবই, কারণ আমাদেরকে দুঃখের দেশে পাঠাইবার চায়, এই জন্য না করছে। খাইলে আর পাঠাইতে পারবে না, পাঠাইবেও না, আমরা এখানে অমর হয়ে যাব। আল্লাহ রাজা করিল রাজ্য শাসন, রাজাকে শাসিল রানী, রানীর মায়ায় পড়িয়া রাজা ভুলিয়া গেল রাজ্যের সকল গ্লানি। নারীর যন্ত্রণা সহ্য হয় না পুরুষের, একদিন দুই দিন, একবার দুইবার 10 বার 20 বার। আল্লাহ ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েই নিল। জান্নাতি যে লেবাস, যে পোশাক তাদের গায়ে ছিল, ওই পোশাকটা জর্জরায় পড়ে গেছে। এখন দুজন বাস তারা জান্নাতের গাছ থেকে পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ডাকল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নামায় দিল। এই কোরআনে আছে, তোমরা নেমে যাও। অকুলনা হেবিতু, তোমরা নেমে যাও। এটা কয় নাই ফাখরুজু, তোমরা বের হয়ে যাও। বের হওয়া আর নেমে যাওয়া দুইটা এক জিনিস না। নামে উপর থেকে নিচে, বের হয় সমান থেকে সমানে। গড়ের বিট উঠান থেকে না হয় 1 হাত উঁচা না 2 হাত উঁচা, তখন আমরা বলি নামেন, বের হন। বেশি উঁচাইলে বলি নামেন। আল্লাহ এটা কয় নাই বের হন, আল্লাহ বলছে নেমে যাও। বোঝা গেল উর্দু দেশে ছিল। ইহবিতু, তোমরা সবাই বের হয়ে যাও। সবাই কি আর আছে? 2 জন। জি, আদমের পৃষ্ঠদেশে কোটি কোটি মানুষ, তাদেরকেও খেতাব করে বলছে তোমরা সবাই বের হয়ে যাও। বাদুকুম লিবাদিন আদুব্বু, বের হবে, চলে যাও, বের হয়ে যাও।
ফেরেশতাদেরকে বলল, ওরা তো দুনিয়া চিনে না, ওইখানে নামাই দিয়ে আসো। আল্লাহ বলেন, বাদুকুম লিবাদিন আদুব্বু, যাও, একে অপরের দুশমন, একে অপরের দুশমন। ইবলিস তো দুশমন আছেই আছে, স্বামী স্ত্রীর দুশমন, স্ত্রী স্বামীর দুশমন, সন্তানে বাবার দুশমন, বাবায় সন্তানের দুশমন, ভাইয়ে ভাইয়ের দুশমন, ভাইয়ে বইনের দুশমন, বইনে বইনের ভাইয়ের দুশমন, চাচায় বাতিজার দুশমন, বাতিজায় চাচার দুশমন, এই পাড়ার লোক ওই পাড়ার দুশমন, এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষের দুশমন, এই দলের লোক ওই দলের দুশমন, ওই দলের লোকের দুশমন, এই দলের লোক। বাদুকুম লিবাদিন আদুব্বু, বাজে বাজে দুশমনি। যাও, দুশমনি নাই বাংলাদেশ, এই গ্রামও নাই, আপনাকে গরু নাই। বাদুকুম লিবাদিন আদুব্বু, একজনে আরেকজনের দুশমন। সুবহানাল্লাহ, বাঘেও কিন্তু আমাদের দুশমন, শিয়ালাও দুশমন, কিন্তু বাঘ ভাল্লুক আমাদের এত বড় দুশমন না। আমার স্বজাতি আদমে আমার যত বড় দুশমন। কি কোন, সহমত না ভিন্নমত? আদমে আদমের যত বড় দুশমন, রয়্যাল বেঙ্গল টাইগারে কি আদমের এত বড় দুশমন? ঠিক আছে, দুশমন, এত বড় দুশমন না। শিয়ালেও দুশমন, থাক ফেলে নাও, আমরা একটা মুরগি এনে নিব, এর বেশি কিছু না তো। আর আদমে আদমের কি নেই? জান নেই, জান। এই বাংলার জমিনে প্রত্যেক দিন 2-4-10টা না 100 লাশ পাওয়া যাচ্ছে। এখানে লাশ, ওইখানে লাশ, ওইখানে লাশ, ওইখানে লাশ, ওইখানে লাশ। এমনকি ঘরের মানুষে, আপন মানুষে স্বামী স্ত্রীকে মেরে, স্ত্রী স্বামীকে মেরে টুকরা টুকরা করে ডামের ভিতরে ভরে, ডামের মুখ লাগাইয়া বাঁশতলা বাড়ির ভিতরে গাঁথা কইরা ড্রাম ওইখানে থইতেছে। গতকালকা সেনাবাহিনীরা বাড়ি করছে, টুকরা টুকরা করে। চিন্তা করছেন বিষয়টা? কুরবানের মাংসের মতন টুকরা টুকরা করে ডামও পইরা ডাম মাটির নিচে থইতেছে। বাদুকুম লিবাদিন আদুব্বু, নাম আমার এই স্বর্গপুরী থেকে নাম, যা। যেহেতু আমার কথাটা মানলি না, বলছিলাম লা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই বৃক্ষের কাছে যাবি না, মানলি না যেহেতু, যা, নেমে যা। একে অপরের দুশমন। তো ভাই, দুশমনি চলছে। আমার মূল মেসেজটা হলো, মা যার বুদ্ধিটা নিছিলেন, যার পরামর্শ নিছিলেন, যার কাছে মনে মনে বয়াত হয়েছিলেন, পীর সাহেবটা খুব ভালো। আয় বসা, রুমি কয়, আয় বসা ও ছেলে, ইবলিসে আদম রয়ে হাসত। আদমের রূপে ইবলিস এই জমিনে আছে। ইবলিস আমার নজরের বাহিরে, কিন্তু ইবলিসে আদমকে ইবলিস বানায়া, ইবলিসে আদমকে ইবলিস বানায়া তার অনেক ভক্ত। আদম ইবলিস, সবাই কলম আদম সুফি না, আদম ইবলিস। আয় বসা ইবলিসে আদম রয়ে হাসত। জায়গায় জায়গায় মুড়ে মুড়ে, রাস্তার বাঁকে বাঁকে বহুত আদম বৈশা রয়েছে।
দরবেশের বেশে, আল্লাহ ওয়ালাদের বেশে, কিন্তু আসলে হে ইবলিস। এমনকি ইবলিস তার কাছে আসে। ইবলিস যে তার কাছে আসে এটা রাসূলুল্লাহ নিজে বলছে। একদিন জিজ্ঞাসা করতেছেন রাসূল, রাতের বেলায় সাহাবা কয়েকজন নিয়া ঘরের বাহিরে বসা, আল্লাহ বর্তমানের পীর বুজুর্গরা যেইভাবে নিজের দাম দেখায়, রাসূলুল্লাহ কি এইভাবে দাম দেখাইছে? না, একবারে সাধারণ, একবারে সাধারণ। সুবহানাল্লাহ, আল্লাহ। এজন্য রোমের সম্রাট তখনকার সবচেয়ে বড় শক্তি, যেটা বর্তমান ইটালি, ওদের চেয়ে পাওয়ারফুল কোন রাষ্ট্র তখনকার জমানায় ছিল না। যারা শিক্ষিত আছে ঠিক না? হ্যাঁ, রোম আর পারস্য তাদের চেয়ে বেশি শক্তি রাখে রাসূলের জমানায় কেউ ছিল না। এখন যেমন আমেরিকার প্রযুক্তিতে আমেরিকা সেরা, ওই সময় প্রযুক্তিতে, সেনাবাহিনীতে, খাদ্যদ্রব্যে, অর্থবিত্তে 1 নম্বরে হলো রোম, 2 নম্বরে পারস্য। রোমের রাজা যখন খবর পাইছে আরব দেশে একটা মানুষ এইভাবে দল বৃদ্ধি করতেছে, মিয়া দুনিয়াদারের কলবে গেলাম ডর খুব বেশি, না জানি কোন সময় চোরাই ডাকাইতে কেটে জানি হামলা করে, মামলা করে। রোমের রাজা কিছু লোক পাঠাইছে, আরে যাও না, আরব দেশে বেলে একটা মানুষ কয়েকবার যুদ্ধ কইরা ফেলাইছে, না জানি আমগুরবো হামলা করে, একটু দেখে আসো না। সতর্ক, হ্যাঁ, লোকটা কি সতর্ক নাকি বুধাই আসছে? আচ্ছা, তোমাদের দেশে যিনি এই মদিনার মধ্যে রাজ্য চালায়, তোমাদের রাজা কো? ওই যে তিনি রাজা। রাজ মুকুট কো? না, আমাদের রাজার কোনো মুকুট নেই। আচ্ছা, মসনদ? কোনো মসনদ নেই। তো রাষ্ট্র চালায় কোথায় বসে? এখানে। আল্লাহ, তারা অনেক দিন ছিল, সব খবর গিয়া রোম রাজারে বলল। রোমের রাজায় কয়, তোমরা হাসা হাসা কইছ, সত্য সত্য কইছ, যা কইছ? জি জাহাপনা, মাটিতে বসে থাকে। খেজুর পাতার একটা গড়, এটা বলে তার রাজ্য পরিচালনার জায়গা। আরো কিছু কও না? আরো কইতেন রাসূল, ইয়া রাজা, তার ভক্তরা এমন ভক্ত জগতে দেখিনি। তো কেমন? ওই যে নাম মুহাম্মদ, ওদের রাজা সাজছে। ওর তো রাসূল টাসূল বুঝে না, রাজা ভাষা সাজছে, রাজা হয়েছে। মুহাম্মদের স্যাপটা থুতুটা ফালাইতে পারে না। কি করে? ভক্তরা হাতে নেই, নিয়ে কি করে? চেটে চেটে খায়। আরো দু একটা শোনা, মুহাম্মদে হাত পা ধোয়, অজু তোর বুঝেন কি ধোয়? কিছুক্ষণ পরে পরে হাত পা ধোয়, কিছুক্ষণ পরে পরে। তা কি হয় দুইলে? দুইলে কি হয় ওইটা বুঝি না। এ হাত পাও ধোয়া, পানিটাও জমিনে পড়তে পারে না। কি হয়? ভক্তরা তলে দিয়ে হাত দিয়ে রাখে। কি করে সেই পানি? খায়, শরীরে মাখে, মুখে দেয়। রাজা সাথে সাথে মসনদ থেকে নেমে পড়ল, একটা চিল্লান দেয়া বলছিল, তোমরা কে কোথায় আছো? আমার মসনদ আর থাকবে না বেশিক্ষণ। যে রাজার কোনো মসনদ নাই, মুকুট নাই, যে রাজা মাটিতে বসে থাকে আর ভক্তদের এহেন গতি,
আমার রাজত্ব থাকবে না, শেষ আমার রাজত্ব। শেষ হয়েছিল না হয়নি? রাসূলুল্লাহ অনেক সাধারণ মানুষ, রাতের বেলায় সাহাবাদেরকে নিয়ে মাঠে বসে। ওই যে দেখেন না মাঝে মাঝে তারকা নামে উড়াল দেয় আগুনের মতো, বিজ্ঞানে উল্কা, কি কয় উল্কাপিণ্ড। রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা, এটা কি? সাহাবারা কয়, রসুল আমরা যে বাপ দাদার গর্তে শুনছি রাতে যদি এরকম তারকা জোরজোড়ায় পড়ে তো ওই দিন রাত্রে কোনো মহামানবের জন্ম হয়, অথবা কোনো মহামানব দুনিয়া থেকে চলে যায়। রাসূলুল্লাহ ঈষৎ হেসে বললেন, না, এমনটা না। তো রসুল বইলা দেন আমাদেরকে, কাহা শয়তানের উপরে শয়তান উঠে, একটার উপর আরেকটায় উঠে, আরেকটার উপর আরেকটায় উঠে, আরেকটার উপর আরেকটায় উঠে, ওই উপরের মেঘমালা পর্যন্ত উঠে ফেরেশতাদের থেকে খবর নেওয়ার জন্য দুনিয়াতে আগামীকাল কি হবে। কারণ যারা ডিউটি দেয় ওরা পরস্পর আলোচনা করে, ওইখান থেকে কিছু খবর চুরি কইরা তোমাদের দেশে জায়গায় জায়গায় যে গণকরা বসে রয়েছে, ঠাকুররা বসে রয়েছে, পাদ্রীরা বসে রয়েছে, ওদের কাছে পৌঁছে দেয়। ওরা বইলা দেয় আগামীকাল দুনিয়াতে এইটা হবে। সব খবর নিয়ে আসতে পারে না, মাঝে মাঝে আল্লাহ পাক আগুন ফেলাইয়া দেয়, ওই নক্ষত্র থেকে আগুন ছুঁড়ে নিক্ষেপ করে। বাস যদি আগুন লেগে যায় তাহলে জিনজাত ওই শয়তান জাত মারা যায়। আর যদি এর আগে আইসা পৌঁছতে পারে তো খবরটা ওই গণকের কাছে, ঠাকুরের কাছে, সন্ন্যাসীর কাছে পৌঁছে দেয়। দেখছেন, এটি রুমি বলছে। জায়গায় জায়গায়, মুড়ে মুড়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরের অলিতে গলিতে আদম সুফির বেশে শয়তানে মারদুদ বসে রয়েছে। আয় বসা ইব লিসে আদম রুয়ে হাস পাস বাহরে দস্তে নাশায়াদ দাদে দস্ত। চাইও আদম সুফি, আদম সফিউল্লাহ না, আদম সুফির বেশ ধরে বসে রয়েছে, আসলে হ্যাঁ শয়তান। ওর হাতে বয়াত হইয়া জাহান্নামে যাইও না। আল্লাহ, বাংলাদেশে কি পীরের অভাব? লক্ষ লক্ষ পীর, সবাই আল্লাহওয়ালা। হ্যাঁ, ও মিয়া, প্রতি 100 জনের মধ্যে একজন আল্লাহওয়ালা পাওয়া মুশকিল। কারণ যারা লিস্টিভুক্ত পীর তাদের সংখ্যাই 1.5 লক্ষের ঊর্ধ্বে, যারা দরবার নিয়ে বসছে তাদের সংখ্যা 1.5 লক্ষের উপরে। সরকার কি এগুলো হিসেব করে না? আর মিয়া মসজিদ কয়টা, মাদ্রাসা কয়টা, খানকা কয়টা, এগুলো হিসেব করে না? জি, 1.5 লক্ষের উপরে খানকা আছে বাংলাদেশে। তাহলে 1.5 লক্ষ খানকা থাকলে 1.5 লক্ষ পীর আছে না? খানকা খালি না পীর আছে? এই 1.5 লক্ষ পীর তারা হইল লিস্টিভুক্ত। লিস্টির বাহিরে তো আরো কত আছে, আগারে ফাগারে, এখানে সেখানে, চুপে প্রকাশে, আরো কতই। আল্লাহ, সবাই আল্লাহওয়ালা? আরে এমনও তো পীর আছে যেই পীরে 1 বছরের মধ্যে গোসলও করে না কোনোদিন। নাই? সে কি আল্লাহওয়ালা? এমনও তো পীর আছে জ্বর তো রাখছে রাখছে, জ্বর তার চেয়ে বড়। একই পাক না না পাক? এমন পীর নাই?
নখ আজকে 5 বছর ধরে কাটে না, তারপরও সে পীর। নখ বড় হয়ে এমন পেঁচাই রয়েছে। এমনও পীর আছে ল্যাংটা পীর, একদম উদুম, কোনো বস্ত্র নেই, নাই কে? এমনও পীর আছে নামাজ লাগবে না, রোজা লাগবে না। এমনও পীর আছে পার করার দায়িত্ব আমার, কারে ডাকিস আবার আমারে থুইয়া, ডাকলে আমারে ডাকিস। এমনকি তারা ডাকতে আছে বাবা, এটা আমি দেখছি বাবা, অথচ বই রয়েছে 1000 মাইল দূরে, বাবা তুমি যা করো। তো একজন রেজি গেলাম, কি করলেন? কইলাম বাবার কাছে ফরিয়াদ। আয় বসা ইবলিসে আদম রোয়ে হাস, পস বাহরে দস্তে না শায়াদ দাদে দস্ত। ইবলিস বসে রয়েছে আদম সুফির বেশে। যার তার কাছে বয়াত হইও না, পরামর্শ নিও না। ওই যে দেখো মা একজনের কাছে পরামর্শ নিয়েছিল, থাকতে পারছে জান্নাতে না বের হতে হয়েছে? সম্মানের সাথে না সম্মান ছাড়া? বস্ত্র লইয়া না বস্ত্র থুইয়া? বাস, এই জমিনে বহুত পরামর্শদাতা আছে, তোরা বস্ত্রহীন করে ছেড়ে দিবে। এই জমিনে বহুত পরামর্শদাতা আছে, সবক দেনেওয়ালা আছে, পীর সাহেব হুজুর কেবলা আছেন, যে তোমাকে নামাজ রোজা হজ যাকাত সব বন্ধ করে তার নামের জিকির করাবে। এই জন্য একটু সাবধান হয়ে যান। আল্লাহ দেখেন, একটু মনের জিগে এলে হয়ে যায়, যেই কথার দলিল নাই এটাই বাতিল, যেই কথার দলিল নাই বাতিল। ইদা জাল হাক্কু যাহাকাল বাতিল। হক আইসা গেছে, বাতিল বিদায় নিচ্ছে, তারপরও যদি ওই বাতিল রে ডাইকা ডাইকা গরোয়ানি, কিচ্ছু করার নাই। আপনারা কি মনে করেন কোরআনের চেয়েও সত্য কিছু আছে? ঠিক আছে, আপনারা সবাই ভালো মানুষ, কিন্তু এই সমাজে এই রাষ্ট্রে কি এমন মানুষ আছে যে কোরআনের চেয়েও ভালো কিছু আছে? তাদের পীর সাহেবের কাছে এই কথা বলার লোক যে আছে এটা আপনারা জানেন। এই জন্য সাবধান। যে এক লাইন কবিতা শোনাই, একটু সুর দিয়ে কম, রাগ হইেন না। হো যার তার সনে পীড়িত কইরা, মুর্শিদের লগে আর মুরিদের লগে যেই পীড়িত, এত বড় পীড়িত বাবার লগেও না, মার লগেও না, বইনের লগেও না, বউর লগেও না, বাচ্চার লগেও না। আর যদি এরকম পীড়িত না হয়, এই মুর্শিদ দিয়ে তুমি লাভবান হতে পারবে না। এই মুর্শিদ দিয়ে তুমি লাভবান হতে পারবে না। তার প্রতি তোমার ভক্তি এমনই থাকতে হবে, আকীদত বিশ্বাস এমনই থাকতে হবে। হ্যাঁ, যারা তার শায়েখকে এত বড় করে দেখছে, ওরই বড় হয়েছে। দেখেন, হাফিজ হুজুর জন্ম হইতে একটা আশরাফ আলী লাগছে, আশরাফ আলী জন্ম হইতে একজন এমদাদুল্লাহ মুহাজির মক্কি লাগছে। তারা মুর্শিদকে এরকমই মানছে, বাবাকে এরকম মানেনি। আরে বাবা হইলেই কি মুরব্বী হয়? কি আজব কথা রে! তোমার বাবা তো আলেম নাও হইতে পারে,
যে মানুষটা এই কিতাবটা ভালো করে না বুঝে ওই কি মুরব্বী হওয়ার উপযুক্ত? সে আমার আত্মীয় হতে পারে, আমার বাবা হতে পারে, তাই বলে কি সে মুর্শিদ? বাবার মুর্শিদ কি এক জিনিস? বাবার কাম জন্ম দিছে, খাওয়াইছে, বড় করছে। মুর্শিদের কাম তারা জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া, যদি হক হয়, যদি হক। শর্ত কি? যদি হক হয়। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঠের প্রথম পর্যায়ে, মাঠ বলতে কি ওই স্কুল মাঠ না, কিয়ামতের মাঠ, কেউ কথা বলতে পারবে না আমি মুহাম্মদকে ছাড়া। আমি কথা জো তুলব, দরবারে যাব, আল্লাহ মাকামে মাহমুদে যাব, আল্লাহ বলবে হাবিব ভিতরে আসে। ভিতরে গিয়ে দেখবো আল্লাহ দেখা যায়, তখন আমি সিজদায় পড়ে যাব। আমাকে আল্লাহ শিখাই দিবে দুনিয়ার বাড়ির তসবি চলবে না, নতুন তসবি পড়ো। আমি বলবো রসুল আল্লাহ কি তসবি? আল্লাহ শিখাই দিবে আমাকে কতগুলার নাম, এই নামে ডাকো। বাস সুপারিশ শুরু হবে। জি, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, ও জান্নাতীরা, রসুলের সুপারিশে কেউ জান্নাতে গেছে না? ওদেরকে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমরা বসে দিচ্ছ কেন? তো আল্লাহ কি করতাম? তোমাদের কি কোনো আপন নাই যারা জাহান্নামে গেছে? হো আল্লাহ আছে তো, তোমরা সুপারিশ করো, আমার কাছে কবুল করো। তাইলে তোমার মুর্শিদ যদি জান্নাতে যাইতে পারে, তোমার বাবা যদি জান্নাতে যাইতে পারে, তাহলে তো সুপারিশের ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। এই জন্য একজন আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি, তার সাথে সম্পর্ক করো। যদি না করো, সম্পর্ক হয়ে যাবে তোমার মনের অনিচ্ছায় ওই বুজুর্গের সাথে যে আসলে শয়তান। মুরব্বী ছাড়া কেউই নেই, সবাইরই মুরব্বী আছে। হয়তো কারো মুরব্বী আলেমে হক্কানি, আর নয়তো কারো মুরব্বী ইবলিসে মালউন। মুরব্বী সবাইরই আছে। এই জন্য যারে তারে মুরব্বী বানায়েন না। যে মানুষটা আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি সুন্নতের উপর আমল করে না, জট রাখে, জটওয়ালা না সুন্নতওয়ালা? সুন্নতওয়ালা। সুন্নতওয়ালা একজন ব্যক্তির কাছে গিয়ে একটু পরামর্শ নাও, তাহলে আশা করা যায় ওই পরামর্শ যদি তোমার ভিতরে ঢুকে আর সেই অনুপাতে যদি কাজ করো, একদিন আমরা জান্নাতে ছিলাম, আরেকদিন জান্নাতে চলে যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।